রাজনীতির অঙ্গনে নিঃসন্দেহে এখন সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতির পদত্যাগ। কালের কণ্ঠ একটা অদ্ভুত শিরোনাম করেছে যে কালের কণ্ঠ নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম। তার মানে খুব অল্প সময়ের মধ্যেই তিনি পদত্যাগ করবেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শীঘ্রই পদত্যাগ করবেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজন কালের কণ্ঠকে জানিয়েছেন। তিনি বলেন, নিশ্চিত তিনি যাচ্ছেন, সময় কম। বৃহস্পতিবার কালের কণ্ঠ বঙ্গভবনে যোগাযোগ করে এই সময় রাষ্ট্রপতির ওই ঘনিষ্ঠজন সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হয়। তবে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। বঙ্গভবনের একাধিক সূত্র বলেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ এটা নিয়ে কোনো চাপাচাপি না। সরকার চাইছে না রাষ্ট্রপতি তার পদে থাকুক, সুতরাং রাষ্ট্রপতি যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন। তাহলে আর সেই বদরুদ্দোজা চৌধুরীর সময় যে এইরকম টানাপোড়েন তৈরি হয়েছিল, পরে তিনি বাধ্য হয়েছিল পদত্যাগ করতে, ওইরকম পরিস্থিতি যাতে তৈরি না হয় এবং এটার যাতে সুযোগ আবার কেউ নিয়ে মাঠে ঝাঁপায় না পড়ে। তো সুতরাং এটা খুবই শান্তিপূর্ণভাবে নিয়ম মাফিক করতে চায় সরকার, এটা বোঝা যাচ্ছে। তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদত্যাগের জন্য তার হাতে সময়ও খুব কম বলে জানিয়েছেন। সূত্র বলছে, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন, তারপর চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন, শিওর না। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ে জাতীয় সংসদ সদস্যদের ভোটে, অর্থাৎ এরপরে যখন নাকি সেশন ডাকা হবে অথবা বিশেষ অধিবেশনও ডাকা হইতে পারে, নতুন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নাম প্রকাশ না করা শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলছেন, রাষ্ট্রপতি প্রায়ই বলেন শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আরেক কর্মকর্তা বলেন, পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি, তবে এখনো পদত্যাগের তারিখ ঠিক হয়নি। যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগপত্র জমা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের পোস্ট ঘিরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন চলছে সেই গতকাল থেকেই জুলকারনাইন সায়ের একটি পোস্ট দেয়, তারপর থেকেই এই গুঞ্জন ধুমায়িত হয়। জুলকারনাইন সায়ের বলেন, আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর চাইতে বিস্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসাবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, যিনি এখন মন্ত্রিপরিষদ সচিব, চুক্তিভিত্তিতে আছেন তিনি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের সময় থেকে জামাত এনসিপি রাষ্ট্রপতি পদত্যাগের দাবি করে আসছে। যাই হোক, রাষ্ট্রপতি সেই সময় সরকারের যে অবস্থানে থাকুক না কেন, অনেকে আশঙ্কা করেন যে রাষ্ট্রপতির পদত্যাগ যেভাবে বলা হচ্ছে, তিনি পদত্যাগ করলেন, বিশ্রামে থাকলেন, তিনি কি আসলে বিদেশে যেতে পারবেন, নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার, এই বিষয়গুলি কিভাবে সমাধান করবেন? কারণ তিনি সরকারের পক্ষ থেকে সরকারের সমস্ত আদর্শিক অবস্থানের পক্ষে, যেমন সরকার পরিবর্তন, পট পরিবর্তন, জুলাই আন্দোলনের সমর্থনে তিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, যেটা সরকার নির্ধারিত বক্তব্য, সেই ফর্মুলার মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন। এরপর সেই এই ঘটনায় আওয়ামী লীগ মহল তারা ক্ষুব্ধ যে এরকম লোককে কেন রাষ্ট্রপতি করা হলো। এখন এই অবস্থায় রাষ্ট্রপতি পদত্যাগ করার পর তার সেফটি সিকিউরিটি কি হবে? তিনি কি বিদেশে চলে যেতে পারবেন, নাকি দেশেই থাকবেন অন্য রাষ্ট্রপতির মতন, যেমন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আছেন, তার বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ সরকার নেয়নি। এমনকি কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটের বিরুদ্ধেও তদন্ত করা উচিত এবং এটা পার্লামেন্টে উচ্চারিত হয়েছে। সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অভিযুক্ত করেনি আনুষ্ঠানিকভাবে, শুধু বক্তৃতার মধ্যেই থেকে গেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বেলায় কি হবে? তার বেলায় কি একই পথ অনুসরণ করা হবে, নাকি পদত্যাগ করার পরে তিনি আটক হতে পারেন, গ্রেপ্তার হতে পারেন, তার বিরুদ্ধে
আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে, এমন কিছু আছে কিনা বিষয়টা এখনো কিন্তু নিশ্চিত না। কিন্তু আগামী কয়েকদিন কিন্তু এই নিয়ে জল্পনা কল্পনা চলতে থাকবে এবং নিঃসন্দেহে জামাত, এনসিপি তারা দাবি করবে যে তাকে গ্রেপ্তার করা হোক, তাকে আটক করা হোক, সে হাসিনার দোসর, এই কথাগুলো আসবে। এখন এইসব কথাগুলোর কে সরকার গুরুত্ব দেবে নাকি শান্তিপূর্ণভাবে তার অপসারণ এবং সেখানে বিএনপি মনোনীত কোনো রাষ্ট্রপতি আসবে, সেটা এখন দেখার বিষয়।